আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখুন, আজকে আমি একটি মনোস্টেবল সার্কিট ডায়াগ্রাম দেখাবো এবং এটার আউটপুট দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মনোস্টেবল মাল্টিবার ব্যাটারি ইউজিং 345 টাইমার আইসি একটা সার্কিট ডায়াগ্রাম করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট ইনপুট দেওয়া হয়েছে এবং 8 নম্বর 4 নম্বর পিন পজিটিভের সাথে কানেকশন দেওয়া হয়েছে। তো এখানেও কিন্তু সেম আপনার 4 নম্বর পিন এবং 8 নম্বর পিন 8 নম্বর পিন পাওয়ার পজিটিভের সাথে কানেকশন দেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পজিটিভ থেকে একটি 100K রেজিস্ট্যান্স হয়ে পিন নাম্বার 7 এবং পিন নাম্বার 6 এর সাথে একত্রিত হয়েছে এবং একটি ক্যাপাসিটরের সাথে গ্রাউন্ডে সংযোগ গিয়েছে। তো এখানে কিন্তু সেম কাহিনী করা হয়েছে। পিন নাম্বার 6 এবং পিন নাম্বার 7 একত্রিত করা হয়েছে এবং তাদের সাথে একটি 100K রেজিস্ট্যান্স বসানো হয়েছে। তারপর এখানে আবার 8 নম্বর পিনের সাথে যে কানেকশনটা এই যে এইভাবে গিয়ে এইভাবে এসে এইভাবে গেছে, গিয়ে আবার এইভাবে আসছে। তো এটাই কিন্তু সেই পিন এইভাবে গেছে পজিটিভ থেকে। এখন আমাদের কিন্তু 8 নম্বর পিন থেকে 6 আর 7 ক্যাপাসিটর হয়ে এই পিন নাম্বার 8 আর 4 থেকে রেজিস্ট্যান্স হয়ে পিন নাম্বার 6 এবং 7 তারপর ক্যাপাসিটর হয়ে গ্রাউন্ড। এখানে 1 নম্বর পিন গ্রাউন্ডে দেওয়া আছে, 5 নম্বর পিন ক্যাপাসিটর 2 100 এনএফ দিয়ে গ্রাউন্ডে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বর পিন, 5 নম্বর পিনের সাথে ক্যাপাসিটর দেওয়া আছে 100 এনএফ এবং সাথে গ্রাউন্ডের সাথে কানেকশন করা আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পুশ বাটন দেওয়া হয়েছে একটা, এখানে পজিটিভ লাইন নেওয়া হয়েছে। একটি পজিটিভ লাইন নিয়ে রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করে 2 নম্বর পিনের সাথে দেওয়া হয়েছে এবং 2 নম্বর পিনের সাথে একটি পুশ বাটন কানেকশন করা হয়েছে এবং গ্রাউন্ডে কানেক্ট দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পজিটিভ থেকে একটা কানেকশন এখানে এসে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স হয়ে 10K রেজিস্ট্যান্স বসানো হয়েছে। তারপর এখান থেকে একটা পুশ বাটন দেওয়া হয়েছে এটাকে রিসেট করার জন্য এবং মনোস্টেবল মোডে চালানোর জন্য। তো এই হচ্ছে এটা। তারপর এখানে যে 3 নাম্বার পিন আউট আউটপুটের সাথে এখানে একটা 1K রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। এখানে একটা এলইডির সাথে এলইডি গ্রাউন্ডে কানেকশন দেওয়া হয়েছে। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার পিনের সাথে এখানে 1K রেজিস্ট্যান্স দিয়ে এলইডি দিয়ে গ্রাউন্ডে কানেকশন করা হয়েছে। তো চলুন আমরা এখন এটা চালিয়ে দেখি কি অবস্থা। তো দেখুন, আমি এখন সিমুলেশনটা অন করব। বাতিটি জ্বলতেছে। সিমুলেশনটা অন করার পরে দেখেন অল্প কিছু সময়ের জন্য আমার বাতিটা চলতেছে। তো এখানে বাতিটা বন্ধ হয়ে গেলে আমি যদি আবার এই সুইচটা প্রেস করি, এখন বাতিটা জ্বলতেছে আবার বন্ধ হয়ে গেছে। আবার যদি সুইচটা প্রেস করি আবার বাতিটা জ্বলতেছে বন্ধ হয়ে গেছে। তো এখানে যদি আমরা ক্যাপাসিটরের টাইম বাড়িয়ে দিই, আমরা যদি 47 ইউএফ করে দিই, আমাদের বাতিটি অনেক বেশিক্ষণ জ্বলতেছে। আমরা যদি এটাকে 100 ইউএফ করে দিই, বাতিটা জ্বলতেছে 100 ইউএফ, বাতিটা অনেকক্ষণ জ্বলবে। এখন বন্ধ হয়েছে। আবার যদি দিই, আচ্ছা এখন যদি আমরা আবার এটাকে কমিয়ে দিই, এটাকে যদি আমরা 1 ইউএফ করে দিই, এখন যদি আমরা সিমুলেশনটি আবার চালাই, দেখুন সাথে সাথে বন্ধ হয়েছে। 1 সেকেন্ডেরও কম সময়ের আগে বন্ধ হয়ে যাচ্ছে, মিলি সেকেন্ড। এই হচ্ছে ক্যাপাসিটরের পরিবর্তন। তো আমরা এখানে 47 ইউএফ 16 ভোল্ট ব্যবহার করব। বন্ধ হয়েছে। তো এখানে রেজিস্ট্যান্সের মান আমরা যদি বাড়িয়ে দিই কমিয়ে দিই তাহলে এখানে আমাদের
এখানে 220 কে দিয়ে দিচ্ছি। বন্ধ হয়ে গেল। আবার যদি আমরা সুইচটা টিপ দিই, তো আমরা যদি এখানে 1 কে করে দিই, 1 কে তো কখনোই চলবে না। আমরা এখানে 50 কে করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের মান বাড়িয়ে এবং কমিয়ে আমাদের এই মনোস্টেবল মাল্টিভাইব্রেটর আউটপুট নেওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।